তাদের উপর হামলা হয়, বিভিন্ন ট্যাগ দেওয়া হয় এবং অসমান আচরণ করা হয়। মানুষের জন্য একটা বাজনের মতো পুরো মানুষের জন্য একটা বাজক। আমাদের সহকর্মী আব্দুল আল মুন্না, ইব্রাহিম সহ আমি আজকের এই মানববন্ধনে শুরু হওয়ার আগে বলতে চাই, ওই ওয়াসা ভবনে গতকালকে যে হামলাটা হয় সেটা দেখার পর মূলত সাংবাদিকরা সেখানে যায়। যাওয়ার পর তাদের বক্তব্য পেশ করা, কিন্তু তারা সেটা শ্রমিক দলের যে নেতা রয়েছেন মানিক, সে মানিক কিন্তু আমি সহ সবার সাথে অশুভজনক আচরণ করে এবং অকথ্য ভাষায় আমাদেরকে গালাগালি করে। আমরা কেন সংবাদ করতে গিয়েছি, কোন সাংবাদিকের গায়ে যদি হাত তোলা হয়, সেই হাতের বদলে কলমের জবাবে আমরা উত্তর দিয়ে দিব। সারা বাংলাদেশের কাগজে লিখে দিব কলমের কালিতে এই দুর্নীতির কথা। তো সাবধান হয়ে যান। আজকে খুলনা এবং খুলনার সহকর্মীদের উপর যেভাবে হামলা করেছেন, একটাবার চিন্তা করেন, রাষ্ট্রদাসের হতেই দিনের দুপুরের মধ্যে আমাদের এই অবস্থা, তাহলে আমরা কিভাবে হামলে করবো? সামলাতে পারবেন আমাদেরকে? এইভাবে করে আমরা হুমকি এবং হামলার সম্মুখীন হই, তাহলে এটা আমাদেরকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। হামলা এবং অশালীন আচরণ করেছে, উদ্যোগপূর্ণ আচরণ করেছে, তার তীব্র নিন্দা জানাই। এই উদ্যোগপূর্ণ আচরণ এখনই যদি না থামে, তাহলে সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য হুমকি হয়ে দাঁড়ানো উচিত। আমরা বিচার চাইতে চাইতে ক্লান্ত। আমাদের বিচার চাওয়ার কি আদৌ আর কোনো জায়গা আছে কিনা? আমরা এইভাবে আর কত মানববন্ধন করবো, কত সমাবেশ করবো, কত আমাদের প্রতিবাদ জানাবো, কত নিন্দা জানাবো, যে ভাষা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। কোন সহকর্মীর গায়ে যদি টোকা লাগে, কোন সহকর্মীর যদি কোনো মিথ্যা মামলা হামলা করা হয়, এভাবেই আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা এইভাবে মানববন্ধন করবেন এবং আপনারা প্রতিবাদ করবেন। এই নতুন ভবন দখল করার জন্য ওয়াসার শ্রমিকরা তাদের সাথে লিয়াজু মেনটেন করে এ ধরনের কাজ করতে পারে। এদের যদি এত বড় সাহস হয়ে থাকে, তাহলে এদের মাথায় ছায়া কে দিয়ে রাখতে রেখেছে, এটা আমাদেরকে জানতে হবে। এখানে যে দখলদাররা আছে, তারাই কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য নতুন করে এই সাংবাদিকদের গায়ে হাত তুলছে। বারবার তারা সাংবাদিকদের গায়ে হাত তুলে, পুরানরা যায়, নতুনরা সিস্টেম বলে দিয়ে যায় কিভাবে আপনারা সাংবাদিকদেরকে দমন করবেন। সঠিক বিচার যদি আপনারা একটা সঠিক বিচার যদি না দেন, তাহলে আমরা এটার শেষ সময় আমরা দেখবো। ওই মাসা ভবনে গতকালকে যে হামলাটা হয়, সেখানে যারা ছিল তারা একটি ভবন এখনো মাত্র সর্বোচ্চ নির্মিত হয়েছে। ওই ভবনে তারা গিয়ে তাদের মতো একটা অভিযোগ করেছে, তাদের সাথে অপর পক্ষের কথা বাড়াবাড়ি হচ্ছে এবং গণমাধ্যমে নিউজ হয়েছে। সেটা দেখার পর মূলত সাংবাদিকরা সেখানে যায়। যাওয়ার পর তাদের উচিত ছিল সাংবাদিককে সহযোগিতা করা, তথ্য দেওয়া, কি হয়েছে না হয়েছে, তাদের বক্তব্য পেশ করা, কিন্তু তারা সেটা করেনি, বরঞ্চ গণমাধ্যমের উপর হামলা করে বসে।